হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচনা করছি নবম শ্রেণীর সপ্তম অধ্যায় সম্পদ থেকে। এখান থেকে তোমাদের কিন্তু পরীক্ষায় 5 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, এমনকি এসিকিউ এবং এমসিকিউ এখান থেকে কিন্তু পড়ে থাকে পরীক্ষায়। তোমাদের পড়ার সুবিধার্থে এখানে যতগুলো প্রশ্ন পরীক্ষায় আসে সেই প্রশ্নগুলো কত নম্বরে পড়লে কীভাবে লিখতে হবে সেগুলো কিন্তু অ্যাট এ গ্লান্স কিন্তু এই নোটে কিন্তু তোমরা পেয়ে যাবে। তার আগে তোমাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করি যে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটাকে কিন্তু প্রেস করতে কিন্তু ভুলবে না। তাহলে প্রথমে দেখে নাও, এখানে আকরিক লোহার শ্রেণীবিভাগ, এটা কিন্তু 3 নম্বরে পরীক্ষায় এসে থাকে। যদি পড়ে তাহলে এই রকমভাবে কিন্তু লিখতে হবে। এবং ডেসক্রিপশান বক্সে এবং ভিডিওতে তোমরা কিন্তু অবশ্যই পেয়ে যাবে এই নোটটা পেতে গেলে কতগুলো ক্রাইটেরিয়া রয়েছে। আমার সঙ্গে কিন্তু হোয়াটসঅ্যাপে কিন্তু কন্ট্যাক্ট করতে হবে এই নোটগুলো পেতে হলে, এবং তার জন্য একটা ধার্য মূল্য থাকবে, সেটা দিয়ে তোমরা এই নোটগুলো সংগ্রহ করতে পারো। অবশ্যই অনেকটা কম খরচেই কিন্তু তোমরা এই নোটগুলো পেয়ে যাবে। নেক্সট দেখে নাও, ভারতে আকরিক লোহা উত্তোলক অঞ্চলগুলির বন্টন আলোচনা করো। এরকমভাবে অ্যাট এ গ্লান্স কিন্তু এখানে লেখা রয়েছে, দেখতে পাচ্ছ, গুছিয়ে যতটুকু লেখার প্রয়োজন পরীক্ষায় ঠিক ততটুকুই লেখা রয়েছে এখানে। নেক্সট প্রশ্ন দেখে নাও, কয়লার শ্রেণীবিভাগ করো বা ভারতের কয়লার শ্রেণীবিভাগ করো। এটাও কিন্তু প্রায় 3 নম্বরের প্রশ্ন এসে থাকে, 5 নম্বরেও পড়তে পারি, ঠিক আছে। এরকমভাবে ছক করে লিখতে হবে। নেক্সট দেখে নাও, ভারতের কয়লা উত্তোলক অঞ্চলগুলির বন্টন আলোচনা করো। এই যে প্রশ্নটা দেখতে পাচ্ছ, এটা এইরকমভাবে লিখতে হবে, এতটুকু। নেক্সট, ভারতে খনিজ তেল উত্তোলক অঞ্চলগুলির বন্টন আলোচনা করো। যেমন করে লেখা রয়েছে না, ঠিক তেমন করেই কিন্তু লিখতে হবে। এবং এই নোটসগুলোর মধ্যে কিন্তু তোমরা যাবতীয় প্রশ্ন কিন্তু খুঁটিনাটি যেগুলো তোমাদের টেক্সট বইতে নেই, তোমরাও কিন্তু এখানে পেয়ে যাবে। নেক্সট দেখে নাও, প্রচলিত শক্তির সুবিধা এবং অসুবিধা, এটা কিন্তু 3 নম্বরে পড়ে থাকে। এই জন্য দুটো ছকের আকারে লেখা রয়েছে যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। এগুলো বেশি নম্বরে পড়ে না, এগুলো 3 নম্বরে পড়ে, ঠিক আছে। নেক্সট আবার একইভাবে রয়েছে অপ্রচলিত শক্তির উৎসের সুবিধা এবং অসুবিধা, এখানে রয়েছে। নেক্সট, ভারতের পূর্বাঞ্চলে অবস্থিত তাপবিদ্যুৎ কেন্দ্রগুলি কি কি এবং এগুলি গড়ে ওঠার কারণ, এটা 5 নম্বরেও পড়ে থাকে, আবার 3 নম্বরেও কিন্তু প্রায় পড়ে থাকে। এটা এইভাবে লিখতে হবে। নেক্সট আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে, উত্তর ভারতে থেকে দক্ষিণ ভারতে জলবিদ্যুৎ উৎপাদন বেশি হয় কেন, এই প্রশ্নটা এটা এইভাবে লিখতে হবে। এটাও 5 নম্বরে পড়ে থাকে। বাকি এখান থেকে কিছু প্রশ্ন রয়েছে 2 নম্বরে, যেমন স্পঞ্জ আয়রন কি, এগুলো তোমাদের বইতে নেই, এগুলো জানার জন্য এগুলো দেওয়া হয়েছে। এগুলো পরীক্ষায় আসে না সাধারণত। ঢালাই লোহা কি, রড আয়রন কি, কোক কয়লা কি, এটা কিন্তু 2 নম্বরে পড়ে থাকে, কোক কয়লা। ইউসিজি, এটাও 2 নম্বরে পড়ে থাকে। ধাতু মল বা স্ল্যাগ কি, এটা 2 নম্বরে পড়ে থাকে। বাকি কাঁচা লোহা বা লৌহপিণ্ড বা পিগ আয়রন কি, এটাও পড়ে থাকে। আর ওপেক কি, এইগুলো সাধারণত 2 নম্বরে এখান থেকে পড়ে থাকে। এই প্রশ্নগুলো মুখস্থ করলে আশা করি তোমরা এখান থেকে 5 এবং 3 নম্বরে কমন পেয়ে যাবে। নোটগুলো সংগ্রহ করতে চাইলে অবশ্যই ডেসক্রিপশান বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করবে। একটা নির্দিষ্ট ধার্য মূল্য দিয়ে তোমরা এই নোটগুলো সংগ্রহ করতে পারো। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ।